প্রেরণ করেছেন। যেই গ্রন্থ 1450 বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি, বিন্দুমাত্র পরিবর্তন এবং কি সংযোজন বিয়োজন করা কোনো মানবজাতির পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই মহান রবের নিকটে আরেকবার শুকরিয়া নিমিত্তে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মাআমিন আল্লাহ মরুর দুলাল তাজদের মাদানী নবী মাক্কি নবী মাদানী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের গ্রাম বলঞ্চাতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেশাদ্রব্য এবং গান বাজনা। বর্তমানে আমরা বুঝতে পারছি যে মুসলিমদের যে ইমানি দুর্বলতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষ ইমান থেকে প্রচুর দূরে সরে গেছে। ইসলামের ভালোবাসা নেই, ইসলাম সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই, নামাজের কোনো পাবন্দি নেই, ইসলাম সম্পর্কে অজ্ঞতা, কুরআনহীন জীবন এবং এমন জীবন আমরা গড়েছি পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের মতো। গান বাজনা, সিনেমা সিরিয়াল, বিড়ি সিগারেট, গাঁজা আরও হাজারো ধরনের বিভিন্ন গুনাহের সঙ্গে আজকের মুসলিম যুক্ত হয়ে পড়েছি। যদি আমরা একটা পরিসংখ্যান চালাই, এই বলঞ্চা গ্রামে যে গোটা গ্রামে কতজন মুসল্লি 5 ওয়াক্ত, তাহলে মনে করেন যদি একটা গ্রামে যদি 400 লোক থাকে তো নামাজির সংখ্যা বেরোবে 5 ওয়াক্ত নামাজি, এই জুমার দিনে নামাজি নয়, 5 ওয়াক্ত নামাজি বেরোবে 50টা, বাকি 350 জন নামাজি পড়ে না। যদি আমরা একটা রিপোর্ট করি যে এই বলঞ্চা গ্রামে কতজন বিড়ি সিগারেটের সঙ্গে যুক্ত নয়, নেশা পান করে না, বিড়ি সিগারেট খৈনি তাবাকু গাঁজা হিরোইন ফেন্সিডিল এগুলো পান করে না, অর্থাৎ নেশা মুক্ত জীবন কয়জন গড়েছে। যদি 400 লোক থাকে আমরা পাবো যে 50 জন করে না, 350 জনই যুক্ত। মায়েরাও যুক্ত, মায়েরা জোরদার সঙ্গে যুক্ত, পানের সঙ্গে জোরদা খায়। আর ছোট ছোট ছেলে পেলে বেশিরভাগ মানুষ বিড়ি সিগারেট খৈনি, তারপরে হিরোইন গাঁজা আরও বিভিন্ন ধরনের নেশার সঙ্গে আজকে আমাদের মুসলিম সমাজ অতপ্রতভাবে যুক্ত হয়েছে। তার মানে কী বুঝলাম? প্রথমত ভালোর দিকে 50, 400-র মধ্যে 50, আবার খারাপের দিকে কি 350, মানে বেশিরভাগটাই খারাপ, 50%ও নয়। 400-র মধ্যে যদি 50% ভালো হতো তো 200 জন ভালো পাওয়া যেত, 200 জনও নেই। আপনারা একটা রিপোর্ট করুন, যে সমস্ত যুবক রয়েছেন সচেতন যুবক গ্রামে, দেখুন প্রত্যেক বাড়িতে গান বাজনা, সিনেমা সিরিয়াল, পাবজি, ফ্রি ফায়ার, বিড়ি সিগারেট, জর্দা, খৈনি, তাবাকু, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা আরও বিভিন্ন রকমের নেশার সঙ্গে আজকে আমাদের মুসলিম সমাজ ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে। এ থেকে উত্তরণের উপায় কি? কী করে আমরা বাঁচব? আজকে মুসলিম পরিবারের সকাল শুরু হচ্ছে গান বাজনা দিয়ে, সন্ধ্যার সময় ঘুমাতে যাচ্ছে আবার গান বাজনা। আজকে মুসলিম সকাল শুরু করছে ভালো কোনো কিছু খেয়ে নয়, বিড়ি দিয়ে সকাল শুরু, বিড়ি না খেলে পায়খানা হয় না। তার মানে কি আজকের মুসলিমরা আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি, ইসলামের আমাদের ধ্যান ধারণা নেই। আর এতটাই দূরে সরে গেছি যে আমরা পরকালে আল্লাহর সামনে যে মুখ দেখাবো, যে আল্লাহ আমাকে যে সুন্দর করে তৈরি করেছেন, এই সুন্দর পবিত্র মুখখানাকে আমি বিড়ি দিয়ে দুর্গন্ধ করেছি, সিগারেট দিয়ে দুর্গন্ধ করেছি, খৈনি দিয়ে দুর্গন্ধ করে দিয়েছি। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর চোখ দিয়েছিল, আল্লাহর নিপুণতা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সুন্দর কারিগরতা, সুন্দর আসমান, সুন্দর জমিন, নদী নালা, বিভিন্ন রকমের সুন্দর গাছ গাছালি, পশু পাখি, এগুলো দেখার জন্য আমাদেরকে সুন্দর চোখ দিয়েছেন। আল্লাহর ইবাদত করার জন্য আমাদের কী দিয়েছেন? হাত পা দিয়েছেন। তো আমরা যে আল্লাহর সামনে দাঁড়াই, চোখ দিয়ে দেখেছি গান সিনেমা, কান দিয়ে শুনেছি গান খারাপ কিছু, মুখ দিয়ে মানুষের গিবাদ করেছি, নামাজ পড়িনি। এটাই হচ্ছে দাঁড়াবে আমাদের এই শুধু বলঞ্চা নেই, যত আশেপাশে গ্রাম রয়েছে, মাটিকুন্ডা, ডাঙ্গাপাড়া, সোনাডাঙ্গি, যতগুলো গ্রাম রয়েছে সব গ্রামের একই অবস্থা। অ্যাকচুয়ালি বলা চলে যে সারা পৃথিবীতে মুসলিমরা আজকে ইসলাম থেকে এতটাই দূরে সরে গেছে যে ইসলামের ধ্যান ধারণা, ইসলামের নীতি নৈতিকতা, ইসলামের রেশম ও রেওয়াজকে আজকে আমরা পায়ের তলে পদপিষ্ট করে দিয়েছি, পায়ের তলে আমরা পদদলিত করে দিয়েছি। ইসলাম আমাদেরকে ভালো লাগে না, তো কি করছি আমরা? ইসলাম যখন ভালো লাগে না তখন কী ভালো লাগছে?
তখন আমাদেরকে ভালো লাগছে। পৃথিবীর অন্যান্য ধর্মের কৃষ্টি কালচার, আপনার মেয়ে ওই জন্য টিপ দে, আপনার ছেলে এই জন্য পাবজি ফ্রি ফায়ার খেলে, আপনার ছেলে এই জন্য মেসি রোনাল্ডোর মতো চুল কাটে, আপনার ছোট্ট মেয়ে ক্লাস 7-6 পড়ছে, মোবাইল না হলে স্কুল যাব না, প্রাইভেটে যাব না, টিউশনিতে যাব না। মক্তব পড়ার তো নামগন্ধ নেই আজকে মুসলিম সমাজের। এগুলো থেকে উত্তরণের উপায় কী করে আমরা এগুলো থেকে বাঁচব? মুসলিম সমাজকে প্রথমত বলতে চাই, আজকে এই বলঞ্চ গ্রামের লোকদেরকে বলতে চাই যে এই ইমাম সাহেবরা প্রতি শুক্রবারে ইয়ামুল জুমাতে এই যে জুমার খুতবা দিচ্ছে, তারপরে আপনার মধ্যে আমার মধ্যে পরিবর্তন নেই কেন? তারপরে কেন আজকে আমরা গান বাজনা? তারপরে কেন আজকে আমরা বেনামাজি? আজকে সমাজগুলো দেখেন, এই জুমার দিন 3-4 কাতার হয়ে যাবে, 2-2.5 ঘন্টা পরে আজান হবে না আসরের, হাইয়া আলাস সালাহ, তখন অন্য কিছু বলে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যে আজান দেখ, সে আবার এই জোহরের আজানের মতো দিবে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো। যতগুলো মুসল্লি এই আজকে ইয়ামুল জুমাতে এসছি, জুমার দিনে আজকে নামাজ পড়তে এসছি, 7 দিনে 1 দিন যারা হাজিরা দিতে এসছি, এই মুসল্লিদেরকে আসরের সময় আর পাওয়া যাবে না, নাই তাদের পাওয়া যাবে না। তারা মনে হচ্ছে এই হাজিরা দিলেই হলো, একদিন সপ্তাহে একটা দিন হাজিরা দিব, 2-5 টাকা 10 টাকা দান করে দেবো, আর জান্নাতে গিয়ে কলা আপেল আঙ্গুর বেদানা সেব খাওয়া শুরু করে দেবো। জান্নাত ওই মামার বাড়ি নয়, ইচ্ছা মতো যাবেন আর আপনাকে মেহমানদারি করাবে, ওইরকম নয়। জান্নাত যেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ সকল, তোমরা যদি আল্লাহর সান্নিধ্য পেতে চাও তাহলে তোমাকে কঠোর সাধনা করতে হবে। যখন ফজরের সময় মসজিদের মাইক থেকে, যখন মসজিদের মিনার থেকে ভেসে আসবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, ঘুমের থেকে নামাজ উত্তম, আপনাকে আপনার সুন্দর ব্ল্যাঙ্কেট গা থেকে সরিয়ে দিয়ে আপনাকে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। শীতের রাতে কোন ঠান্ডার জল, সেই জল দিয়ে আপনাকে উজু করে আপনাকে মসজিদে আসতে হবে, মসজিদে এসে আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। করি কি এটা? আমরা করি না। শীতের দিন তো দূরে কথা, জুমার দিনেও আজকে আজানটা দিক আগে মৌলভী সাহেব, তারপরে আমরা আসবো। মানে জুমার দিনেও আজকে আমাদের মধ্যে একটা চিন্তাভাবনা নেই। সমস্ত দিনগুলোর মধ্যে এই শুক্রবার দিনটা হচ্ছে সর্দার, এই দিনটাকে একটু মূল্যায়ন করতে হবে, এই চিন্তাভাবনা আজকে আমাদের নেই। যে একটু এই দিনটা একটু 10টার সময় কাজ ছেড়ে দেবো, একটা আল্লাহ রাস্তাকে আমাকে সময় দিতে হবে, মসজিদে আগে ভাগে যাব। কুরবানি করলে যদি একটা উট কেউ যদি কুরবানি করে যে নেকি পাবে, যে ব্যক্তি প্রথমে সে নামাজ পড়বে, সে ব্যক্তি সেই পরিমাণ নেকি তাকে দেওয়া হবে। অথচ আপনি দিনে জীবনে 50 বার 10 বার 20 বার কুরবানি করেছেন, কুরবানি কবুল হবে কি হবে না সন্দেহ আছে। কারণ হারাম টাকা যদি হয় কুরবানি কবুল হবে না, আপনার টাকা যদি সুদ ঘুষ থেকে হয় কুরবানি কবুল হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের 1381 নম্বর হাদিস, কেউ যদি জুমার দিনে আগে ভাগে মসজিদে যায়, কোনো কথাবার্তা না বলে মসজিদে গিয়ে যদি নামাজ পড়ে, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবায় উঠছেন ততক্ষণ পর্যন্ত 2 রাকাত করে নামাজ পড়ে সুন্দর করে খুতবা শ্রবণ করে, তাহলে সে যদি প্রথম মুসল্লি হয়, তাহলে একটা উট কুরবানি করলে যে নেকি পাওয়া যাবে, সেই নেকি তার আমল নামে ফেরেশতারা লিখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলে সবাই সুবহানাল্লাহ। যে আমাদের কুরবানি আমরা করতে পারবো। তারপরে দ্বিতীয় ব্যক্তি গরু কুরবানি করলে যে নেকি পায়, তারপরে তৃতীয় ছাগল কুরবানি করলে, খাসি কুরবানি করলে যে নেকি পাওয়া যায়, এইভাবে ধারাবাহিকভাবে নেকি আছে। জুমার দিনে মূল্যায়ন নেই। কখন মূল্যায়ন করব? ইসলামকে মরার পরে? আরে এখন তো চলছে ভালোই, বিড়ি সিগারেট খেয়ে নিই, 2 দিনে দুনিয়া খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কালকে বেঁচে থাকতে পারো কি না পারো, আর 2 দিনে মস্তি করে নাও, আয়েশ করে নাও, গান শুনে নাও, ফ্রি ফায়ার খেলে নাও, পাবজি খেলে নাও, আর কালকে বাঁচবো, মরার পরে দেখা যাবে। কি দেখবেন আপনি? যারা বেনামাজি কি দেখবেন আপনি? যারা আজকে বিড়ি সিগারেট সঙ্গে যুক্ত কি দেখবেন আপনি? আপনি কোন বড় লাট সাহেব হয়ে গেছেন? আল্লাহ আপনাকে একটু হাতের সমস্যা করলে আপনি হাত ব্যথার জন্য চলতে পারেন না, পায়ে একটু প্রবলেম হলে আপনি হাঁটতে পারেন না, আপনার চোখে একটু হালকা ধুলিকণা ঢুকলে আপনি বলেন দেখুন তো চোখটাতে কত সমস্যা, কত দুর্বল আমরা। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয়ই মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে। কি আমাদের প্রতিপত্তি? আমাদের তো অহংকার কেন? সামান্য একটা কুটা পড়লে আমরা চোখ দিয়ে দেখতে পাই না, আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় চলে যাই, সামান্য জ্বর সর্দি হলে ডাক্তারখানায় চলে যাই। তাহলে কি মূল্যায়নটা কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাত ওয়াল ফারাক। 2টা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত, এমন 2টি নিয়ামত যেই নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল রয়েছে। এই নিয়ামতকে মানুষ মূল্যায়ন করে না। 1 নম্বরে কি? আস-সিহাত, শারীরিক সুস্থতা।
যখন মানুষের জ্বর হয় না, সর্দি কাশি হয় না, যখন পেট ব্যথা হয় না, কিডনিতে পাথর হয় না, গল ব্লাডার স্টোন হয় না, যখন মানুষ সুস্থ থাকে আল্লাহকে ভুলে যায়। আল ফারাক আর কি, যখন মানুষ অবসর সময় পায় কাজ কাম থেকে, যখন একটু ফাঁকা পেয়েছে সেই সময় আল্লাহকে সে মূল্যায়ন করে না। সে তখন মনে করে না যে একটু আমাকে নামাজ পড়তে হবে, সে মনে করে না আমাকে একটু আল্লাহর জিকির আজকার করতে হবে আমার ভালোর জন্য। সারা পৃথিবীর কেউ যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো যায় আসে না। তাহলে আজকে যারা আমরা এসেছি, 1 নাম্বার যেটা শিক্ষা নিতে হবে, আমি অনেক দূর থেকে এসেছি, প্রায় 8-10 কিলোমিটার দূর থেকে, 8-10 কিলোমিটার কাছাকাছি হয়ে যাবে। ফ্রিতে এসেছি, টাকা পয়সা দিতে হবে না, আর টাকা আপনার কাছে নিব না। আপনার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি, যে আজকে যারা আমরা 5 ওয়াক্ত মুসল্লি এসেছি, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি, বিড়ি সিগারেট পাবজি ফ্রি ফায়ার গান বাজনা সিনেমা সিরিয়াল জীবনটাকে ধ্বংস করে দিয়েছি, নামাজ থেকে দূরে সরে গেছি। এই যে আল্লাহ আপনাকে আর আমাকে সৃষ্টি করেছেন, এই যে সৃষ্টির যে উদ্দেশ্য, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে মানুষ ও জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না, তাদেরকে সৃষ্টি করার একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, তারা যেন আমার ইবাদত করে। আজকে আমরা একটা নিয়ত করব, যারা আমরা আজকে এসেছি, আপনাদের থেকে আমি দূর থেকে এসেছি, যে আজকে যারা আমরা এসেছি আমরা 5 ওয়াক্ত নামাজ শুরু করব। সকলে জোরে সোরে বলি ইনশাআল্লাহ, বলি সকলে ইনশাআল্লাহ। ভুল হবে, পাপ হবে, নামাজ ছুটে যাবে, কাজা হবে, গুনার সঙ্গে কোনো লিপ্ত থাকবে, কোনো সমস্যা নেই, তারপরে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে আদি করতে হবে। বিড়ি খেলেও নামাজ আদি করতে হবে, সিগারেট খেলেও নামাজ পড়তে হবে, গাঁজা খেলে, হিরোইন খেলে, ফেন্সিডিল খেলে, বেবিচার করলে, চুরি করলে তারপরেও নামাজ পড়তে হবে। কেন? কেউ যদি নামাজ না পড়ে, আপনি আর আমি যদি নামাজ না পড়ি, শুধুমাত্র শুকুর আলী জুমার দিনে যাই, আপনি আর আমি মুসলিম নই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন ব্যক্তি আর একজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া। আর এই জুমার দিনের প্রকৃত মুসল্লি নয়। আল্লাহ তাআলা 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, শুধুমাত্র জুমার আল্লাহ বললেননি যে শুধুমাত্র জুমার দিনে হাজিরা দিয়ে দিবে কাজ হয়ে গেল, ওটা নয়। 24 ঘন্টায় আপনাকে আর আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 সময় আপনাকে সময় দিতে হবে। তাহলে আজ থেকে নিয়ত কি, যে আমরা নামাজ শুরু করবো। কখন থেকে বলেন?